বিকেলের নাস্তা খাওয়ার টাইম হচ্ছে মাগরিবের পর তো এখন কিন্তু সন্ধ্যা হয় 7টার সময়। নামাজ পড়তে কিন্তু 7:30 পৌনে 8টা বেজে যায়। তো বিকেলে নাস্তা বানাতে বানাতে হয়ে যায় রাত্র 9টা 10টা, এর চেয়ে বেশিও কোনো কোনো সময় হয়ে যায়, কারণ সব কিছু যোগাযন্ত্র করে নিয়ে আয়োজন করতে করতে কিন্তু অনেক সময় লাগে। একটা করতে গেলে কিন্তু আবার আরেকটা দেরি হয়ে যায়। বিকেলের নাস্তা করতে গেলে যদি আমার ভিডিও ছাড়তে দেরি হয়ে যায়। ভিডিও এমনিতেও প্রতিদিন 10টা 10:30, কোনোদিন 11টাও বাজে। ভিডিও মানে এডিট করে সবকিছু করতে করতে কিন্তু অনেক সময় লাগে। আসলে ভিডিওটা দেখতে ছোট হইলেও কিন্তু ভিডিওর মধ্যে অনেক সময় দিতে হয়, অনেক খাটাখাটনি করতে হয়। এদিক দিয়ে বিকেলের নাস্তা করতে গেলে ওই দিক দিয়ে ওই কাজটা দেরি হয়ে যায়। তো এই কারণে মাঝে মাঝে বিকেলের নাস্তাটা আগে করি, তারপরে ভিডিওর কাজ শেষ করি আর কি। কোনো কোনো সময় আগে নাস্তা করি, না হয় ভিডিও করি, মানে মিলে জিলে যেভাবে সুবিধা ওইভাবে করার চেষ্টা করি আর কি। আমার মেয়ের আজকে কয়েকদিন যাবত করতেছে আম্মু পেঁয়াজের পাকুড়া করো। তো পেঁয়াজের পাকুড়া আসলে করা হইতেছে না, কারণ বাসায় বেসন ছিল না। বেসন না থাকার কারণে আসলে পাকুড়াটা করা হইতেছিল না। তো আমার ছোট বোন আজকে বাসায় আসছে, তো ছোট বোনকে আমার যেহেতু সময় আছে একটু করে দিয়ে যায়। এখানে আমার বড় মেয়ে পেঁয়াজ টেজ কেটে নিছে, তারপরে হলো আমার ছোট মেয়ে বেসন চালতেছে। আমি সবসময় বাজারের বেসন কিংবা আমার নিজের হাতের বেসন আমি চাইলা তারপরে যে কোনো কাজ করি আর কি। চালা ছাড়া আসলে আমি কিছু করি না, যেহেতু এটা বাজারের বেসন, তো এটার মধ্যে একটু ভেজাল থাকতেই পারে। এটা শুধু বুটের ডালের, আর আমরা যেটা করি এটা হলো অনেক ডাল একসাথে মিক্স করা থাকে। তো এখন সবকিছু মিলে কিন্তু পেঁয়াজের পাকুড়ার আয়োজন মোটামুটি হয়ে গেছে। আমার ছোট বোনের প্রায় ফ্যানের মধ্যে ভাজতেছে, তারপর আমার মেয়েরাও গুছা দিতেছে, দিদি আমি আমার ভিডিওর কাজ করতেছি। সবাই কিন্তু একসাথে কাজ করতেছে, কারণ বিকেলে নাস্তা খাইতে গেলে কিন্তু অনেক ভেজাল করতে হয়, অনেক দোয়াদায়ী হয়ে যায়। ভিডিওটা ছোট হইলেও কিন্তু কাজ হয়ে যায় অনেক। যে কোনো খাবার খাইতে গেলে কিন্তু অনেক কিছু ভরাইতে হয়, যেমন বাটি প্লেট বোল অনেক কিছু মিলে কাজ করতে হয়। তো এই কারণে কিন্তু সবাই মিলে হাতে হাতে কাজটা করলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আমি যে কোনো বিষয় করলে কিন্তু একটু বেশি করেই করি। বিকেলে নাস্তা হইলেও একটু বেশি করি, দুপুরের আয়োজন হইলেও একটু বেশি করি, কিংবা রাত্রের কোনো কিছু থাকলে একটু বেশি করেই করি, কারণ আমরা যেহেতু সবাই একসাথে খাই এই কারণে একটু বেশি করার চেষ্টা করি আর কি। অন্য অন্য ভিডিও আছে অল্প একটু করে শুধু দেখানোর জন্য করে, তো আমারটা আসলে দেখানোর না, আমারটা হইলো আমি প্রতিদিন যা করি যা খাই ওইটাই পেজে কিংবা ইউটিউবে ছাড়ার চেষ্টা করি আর কি। অনেক ভিডিও আছে অল্প একটু একটু দেখায় শুধু খালি মানে ভিডিও করার উদ্দেশ্যে, আমারটা হইলো আমি যা খাইতেছি যা করতেছি ওইটাই দেখানোর চেষ্টা করি। তো এই দিক দিয়ে আসছিল বেগুনিও আমার জামাই খাইতে চাইছিল, তো আমার মেয়ে বানাইতেছে বেগুনিটি, তো বেগুনি তেমন একটা ভালো হইতেছে না। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু পারতেছে ততটুকু করার চেষ্টা করতেছে। পাকুড়া হয়ে গেছিল আগে, তো আমরা সবাই পাকুড়া খাইতেছিলাম, কারণ পাকুড়াটা আবার ঠান্ডা হয়ে গেলে খাইতে ভালো লাগতো না। বিকেলে নাস্তা একটু গরম গরম মশমশা খাইতেই ভালো লাগে, তো এই কারণে আমরা ওইটা খাইতেছি। ওইটা খাইতে খাইতে কিন্তু বেগুনি হয়ে যাবে। তো বেগুনিটা যদি ভালো নাও হয় কিন্তু অনেক মশমশা হয়েছিল, কারণ যেহেতু পাতলা পাতলা করে দিচ্ছে এই কারণে কিন্তু বেশি মশমশা হয়েছিল। আমরা সবাই একসাথে কিন্তু খাইতেছি, অনেক মজা করতেছি। তো যেই কোনো বিকেলের নাস্তায় কিন্তু আমরা সবাই একসাথে খাই, অনেক মজা করি আর কি। এর মধ্যে গল্প গুজব, তারপরে খাওয়া দাওয়া এই মিলেই আর কি। তো এদিক দিয়ে দেখেন বেগুনিটি অনেক মশমশা কিন্তু আমার মেজো মেয়ে ভাঙতেছে, আমরা খাইতেছি। তো পাকুড়াটিও কিন্তু অনেক মশমশা হয়েছিল। তারপরে আমরা সবাই একসাথে টমেটো সস দিয়ে খাইলাম, অনেক ভালো লাগলো। টমেটো সস দিয়ে যে কোনো নাস্তা খাইলেই কিন্তু বেশি মজা হয়। তো এই কারণে আমরা সবাই একসাথে নিচে বসে খাইতেছি, কারণ যে কোনো খাবারই কিন্তু আমরা সবাই একসাথে নিচে বসে খাই, কারণ নিচে বসে সবাই একসাথে খাইতে পারি। আর উপরে টেবিলে বসলে কিন্তু আসলে সবাই একসাথে বসা যায় না। তো এই কারণে ভাত খাইলেও আমরা নিচে খাই, কিংবা বিকেলে নাস্তা খাইলেও আমরা নিচে খাই। নিচে বসে খাইতে আসলে এটা আলাদা মজা। আমার বাসায় বিকেলের নাস্তা মানে এই কিন্তু একটা হাসির